যতদিন আছো খাদ্যা দাও, নইলে যে হাতে ভেবে। দেখুন বাবু, বুড়ো মানুষ বুড়ো বুড়ো নয় বাবু, বুড়ো আমার সে ওর এই সব হইল একেবারে হারে হারে পর্দা। আমরা হইলাম গিয়া বাংলার বারে ভুয়া আচ্ছা, আপনার কে হন? আমি হলাম ওর ভাইয়ের শ্বশুরা। আপনি তাহলে ওনার ভাইয়ের পূজনীয় শ্বশুর বাবা। শুধু পুজোরিয়া নয়, দেখতেই পাচ্ছি আমরা হইলাম বাংলার বারো ভুয়ার ভুয়া। আসে আমাদের বিরাট আমরা মুখ ধুইছি, মা কুত্তায় খাইত না। অবশ্য জামাই আমার অভিযান খুবই ভক্তি। আচ্ছা, আপনার জামাই অফিসার, কিন্তু আপনি নিজে কি করেন বাসায়? আমরা হইলাম বাংলার বারো ভুয়ার ভুয়া। জীবনে আমরা কাম কইরা খাই। অবশ্য এখন আমার মানে অবসর জীবন। আপনার অবসর জীবন আর আপনার জামাইয়ের বড় ভাইয়ের বুঝি কুলির মতো খাটবার জীবন, তাই? একেই বলে যার বিয়ে তার খবর নেই। আপনার জামাই ওই অমানুষটার সঙ্গে দেখা হলে আমি তাকে জিজ্ঞাসা করতাম, বড় ভাইয়ের চেয়ে শ্বশুর তোমার আপন জন? ভাই চুপ কর, এইসব কথা নিয়ে বাড়িতে পড়ে আমার যে লজ্জার শেষ থাকবে না। বাড়িতে যদি গালে না মারছি, আমরা বারো ভুয়া ভুয়া পয়সা পয়সা খাইয়া গায়ে তেল হয়েছে তো সুখানা পাতা বাড়ি সুখানা সুখানা কি করলে তুমি, কি করলে? এই ঘটনা বাড়িতে গিয়ে 10 খানা বানাবে, ভাইয়ের বউ হয়তো খাওয়া বন্ধ করে দেবে। তাই যদি দেয় দাদু, আপনি আমাদের গ্রামের চিংড়ি পোতায় চলে আসবেন। আমার নামও ছিল না শেখ। খোদার রহমতে
ওরা যদি তোমাকে অপমান করে, অপমান বাবু, আমরা চাষা, আমাদের আবার মান অপমান। আপনি আসুন আমার সঙ্গে, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। তাই চলো। ও ভগবান, এই অনাত্মীয় ছেলেটা যেটুকু মায়া আছে, ভাইয়ের মধ্যে যদি এতটুকু থাকতো, তাহলে তাহলে আমার কোনো দুঃখ হতো না, এত দুঃখ হতো না।